হ্যালো লার্নার্স, তোমরা কেমন আছো? আজকে আমরা কি শিখব? আজকে আমরা শিখব ব্যঞ্জনবর্ণের চ থেকে ইয় পর্যন্ত। চ থেকে ইয় পর্যন্ত কি কি অক্ষর বলো তো? চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। এই 5টি অক্ষর আমরা বারবার প্র্যাকটিস করব। আর আমি কিভাবে লিখছি তোমরা সেটা দেখবে, ফলো করবে এবং প্র্যাকটিস করবে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিবা অনেক অনেক ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? ওকে, দেখো আমরা তাহলে কীভাবে লিখছি। চ লিখতে গেলে প্রথমে কী করতে হবে? চয়ের মাত্রা আছে, আমরা প্রথমে মাত্রা দিলাম চ। এভাবে নিচের দিকে নেমে এসে এভাবে উঠে এভাবে চলে যাবে। এ হচ্ছে চ, ঠিক আছে? চ, চয়ের পরে কি বলতো? চয়ের পরে হচ্ছে ছ। ছ লিখতে গেলে আবার ছোট্ট করে একটা চ লিখব। চ লিখলাম। এবার এখান থেকে একটু উপরের দিকে তুলে এখানে নিচে নিয়ে এসে এভাবে ছ। চর পরে ছ, তারপরে বর্গজ লিখতে গেলে এভাবে লিখে তারপরে এভাবে একটা টান দিতে হবে। বর্গজের পরে আমরা লিখব ঝ। ঝয়ের মাত্রা নেই, আমরা মাত্রা দিলাম না, আগে ছ লিখলাম। এখান থেকে একটু নামবে, পুরোটা নামবে না, একটু উপরে খালি থাকবে, যে এভাবে ঝ, ঠিক আছে? ঝ। ঝয়ের পরে আমরা কি লিখব? ইয়। ইয় লিখতে গেলে স্বরবর্ণের এটা লিখলাম, স্বরবর্ণের এ লিখলাম, এ লিখে তার পিঠে একটা বোঝা বসিয়ে দিব। একটা বোঝা বসিয়ে দিলাম, কি হলো? ইয় হয়ে গেল, ঠিক আছে? আমরা কি আরো এক দুবার প্র্যাকটিস করে নিই। চ লিখব, প্রথমে রেখা টানলাম, নিচে এনে এভাবে তুলে এভাবে চ। চয়ের পরে ছ। এই ছ লিখলাম ছোট করে এভাবে দিয়ে এভাবে ছ। তারপরে বর্গীয় জ লিখতে গেলে এভাবে বর্গীয় জ ছ। ছ লিখলাম, এই যে এভাবে ঝ। ঝয়ের পরে ইয়, এই যে ইয় লিখলাম, ইয়। ওকে, আরেকবার প্র্যাকটিস। আরেকবার প্র্যাকটিস করি। চ, চ এভাবে নেমে এসে এভাবে উপর দিকে উঠে যাবে চ। ছ, বর্গীয় জ, তারপরে আমরা লিখব ঝ। বর্গীয় জের পরে ঝ। ঝ লিখলাম, তারপর হচ্ছে ইয়। বোঝা দিলাম তুলে, হয়ে গেল ইয়। চ, ছ, বর্গীয় জ, ছ, ইয়। আরো একবার প্র্যাকটিস। ওকে, চ, ছ, বর্গীয় জ, ছ, ছ, ইয়। ইয়র জন্য এ লিখলাম, এর উপরে বোঝা একটা তুলে দিলাম, ইয়। ঠিক আছে লার্নার্স, দেখছো আমি কিভাবে লিখছি? তোমরা এইভাবে লিখে প্র্যাকটিস করবে, খুব সুন্দর আস্তে ধীরে প্র্যাকটিস করবা।
আস্তে আস্তে লেখা দ্রুত করার চেষ্টা করবা। আগে লেখাটাকে সুন্দর করবা, সুন্দর করার পরে তখন দ্রুত করার চেষ্টা করবা, লেখাটা সুন্দর হয়ে উঠবে। ওকে, আজকে এই পর্যন্তই লার্নার্স। থ্যাংক ইউ।